মাকড়সার মতো দেখতে একটি পোকা হচ্ছে টিক। অত্যন্ত ক্ষুদ্র আকৃতির এই পোকাটি সব ধরনের প্রাণীর রক্ত খায়। এটি কামড় দিলে সাধারণত কোনো সমস্যা হয় না, তবে এর কিছু মারাত্মক প্রজাতি রয়েছে যেগুলো কামড় দিলে বড় ধরনের রোগ সহ প্যারালাইসিস পর্যন্ত হতে পারে। বর্তমানে জলবায়ু পরিবর্তন এবং শুষ্ক আবহাওয়ার এই সময়ে যুক্তরাজ্যে টিকের আক্রমণ বেড়ে গেছে। এই অবস্থায় পোকাটির বিপদ সম্পর্কে ব্রিটিশদের সতর্ক করা হয়েছে। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, ক্লাইমেট চেঞ্জের ফলে যুক্তরাজ্যে টিকের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে লাইম রোগের সংখ্যা বাড়তে পারে। টিকের কামড়ে বেবিসিওসিস নামের আরও একটি রোগের উপদ্রব বাড়তে পারে। বেবেসিয়া প্যারাসাইট দ্বারা সৃষ্ট এই ডিজিজ রক্তের লিম্ফোসাইটকে টার্গেট করে। এর লক্ষণগুলো লাইম রোগের মতো, তবে বেবিসিওসিস আক্রান্ত হলে উচ্চমাত্রার জ্বর এবং ঠান্ডা লাগা শুরু করে। সংক্রমণ বাড়ার সাথে সাথে রোগীর ক্লান্তি, মাথা ব্যথা, ঘাম, পেশিতে ব্যথা, বুকে ব্যথা, কোমরে ব্যথা এবং শ্বাসকষ্ট হতে পারে। বয়স্ক ব্যক্তি, জটিল রোগে আক্রান্ত মানুষ এবং দুর্বল ইমিউন সিস্টেমের মানুষেরা এই ডিজিজে আক্রান্ত হলে লাইফ থ্রেটে পড়তে পারে। সাম্প্রতিক সময় লাইম ডিজিজ এবং বেবিসিওসিসের মতো টিক জনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি বলছে, সারা বছরই টিক কামড় দিতে পারে, তবে এপ্রিল থেকে জুলাই মাস এবং অটাম সিজনে এগুলো বেশি সক্রিয় থাকে। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির বিশেষজ্ঞ জেলিয়ান ডেটলক বলছেন, ইউরোপের অন্যান্য দেশ থেকে টিকগুলো যুক্তরাজ্যে ছড়িয়ে পড়বে। আগামী দশকে যুক্তরাজ্যের জলবায়ু উষ্ণ হওয়ার সাথে সাথে সাধারণ যুক্তরাজ্যে পাওয়া যায় না এমন অনেক পোকা দেখতে পাওয়া যেতে পারে। ইউরোপের একটি গবেষণায় বলা হয়েছে, টিক কামড়ের 1 থেকে 5% ক্ষেত্রে লাইম ডিজিজ হতে পারে। গড়ে ইংল্যান্ড এবং ওয়েলসে প্রায় 4% টিক সংক্রমিত হয়, তবে এই রেট এলাকাভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। খবরে বলা হয়েছে, সাধারণত ঘাসযুক্ত এবং বনাঞ্চলে টিক থাকে। যারা হাইকিং, সাইক্লিং বা ক্যাম্পিং এর সাথে জড়িত তাদেরকে আরও সতর্ক হওয়া উচিত, তবে এগুলো শহুরে বাগানেও পাওয়া যেতে পারে। টিক সংক্রমণ এড়াতে এমন পোশাক পরা উচিত যা চামড়া ঢেকে রাখে। এমন রঙের পোশাক পরা উচিত যাতে সহজেই টিক চিহ্নিত করা যায়। এগুলো আপনার কাপড় কিংবা আপনার পাশে থাকা পোষা প্রাণীর মধ্যে টিক রয়েছে কিনা সে বিষয়ে সতর্ক থাকা উচিত। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।